হ্যালো আমার সুইট কিউট বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো, তাই না? তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই। তো চলো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো তাহলে দেরি না করে ভিডিওটি জলদি জলদি করে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। সন্ধ্যার বাতাসে এক ধরনের শীতলতা ছিল, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত উষ্ণতাও লুকিয়েছিল। রাহাত গাড়ির জানালার কাচ নামিয়ে বাইরে তাকিয়েছিল। রাস্তার আলোগুলো একটার পর একটা পেছনে ফেলে সে এগিয়ে যাচ্ছিল। আজকের রাতটা বিশেষ। আজ সে আয়রার সঙ্গে দেখা করতে যাচ্ছে। আয়রা, তার কলেজের জীবনের প্রথম প্রেম। একসময় যাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারত না, অথচ এখন তারা দুই ভিন্ন জীবনের প্রতীক। কিন্তু ভাগ্যের খেলা, এত বছর পর তারা আবার একসঙ্গে বসতে চলেছে, ঠিক আগের মতো। রেস্টুরেন্টে পৌঁছে রাহাত কিছুক্ষণ অপেক্ষা করলো। তারপর দরজার ঘন্টা বাজলো আর আয়রা ঢুকলো, একদম আগের মতোই, শুধু একটু পরিণত, একটু গম্ভীর। দুইজনের চোখে এক মুহূর্তের জন্য অতীত ফিরে এলো। তারপর আয়রা হালকা হেসে বলল, অনেক বছর পর দেখা হলো, তাই না? রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ, অনেক বছর পর। সন্ধ্যাটা শুরু হলো পুরনো দিনের গল্প দিয়ে। তারা স্মৃতিচারণ করছিল কলেজের সেই দিনগুলো, ক্লাস ফাঁকি দিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দেওয়া, টিফিন ভাগাভাগি করা, ছুটির পর একসঙ্গে বাড়ি ফেরা। কিন্তু একসময় গল্পের মাঝে আয়রার মুখটা একটু গম্ভীর হয়ে গেল। তুমি কখনো জানতে চাওনি কেন হঠাৎ করে আমি চলে গেলাম? রাহাত এক মুহূর্ত চুপ করে থাকলো। চেয়েছিলাম, কিন্তু সাহস হয়নি, সে বলল। আয়রা একটু গভীর শ্বাস নিল। আমার পরিবার তখনই ঠিক করেছিল আমাকে দেশের বাইরে পাঠাবে। আমি জানতাম আমাদের সম্পর্কটা টিকবে না, তাই আমি নিজেই দূরে সরে গিয়েছিলাম। রাহাত কফির কাপে আঙুল ঘুরাতে লাগলো। তুমি কি একটু ভাবনি আমি কেমন অনুভব করব? আয়রা আস্তে আস্তে বলল, ভাবতাম প্রতিদিন, কিন্তু আমি জানতাম আমাদের ভবিষ্যৎ একসঙ্গে হবে না, তাই তোমাকে কষ্ট না নিয়ে নিজে সরে গিয়েছিলাম। রাহাত আয়রার চোখে তাকালো। সেখানে ছিল অপরাধবোধ, ছিল দুঃখ, আর ছিল একটা অদ্ভুত ভালোবাসা। রাহাত আয়রার চোখের দিকে তাকিয়ে রইল। সেখানে অপরাধবোধ ছিল, ছিল দুঃখ, কিন্তু সেই চিরচেনা উষ্ণতাটাও যেন হারিয়ে যায়নি। এত বছর পরেও তাদের মধ্যে যেন সেই পুরনো অনুভূতিগুলো বেঁচে ছিল। তুমি কি জানো, তোমার চলে যাওয়ার পর আমি কতবার ভেবেছি, তুমি যদি একবার বলতে আমি অপেক্ষা করতাম। আয়রা একটু হেসে বলল, তুমি কি সত্যি করতে? রাহাত গভীরভাবে বলল, হয়তো হ্যাঁ, অন্তত একটা সুযোগ চাইতে পারতাম তোমার কাছ থেকে। আয়রা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু তুমি তো জানো আমার পরিবারের অবস্থা তখন কেমন ছিল। আমি জানতাম আমাদের সম্পর্ক নিয়ে তারা কখনোই রাজি হবে না, তাই তোমাকে কিছু না বলে চলে গিয়েছিলাম। রাহাত কিছু বলল না, শুধু আয়রার দিকে তাকিয়ে থাকলো। তাকে তখন জিজ্ঞেস করলো, তাহলে এখন বলো তুমি সুখী? আয়রার ঠোঁটের কোণে একটা বিষাদ মাখা হাসি ফুটে উঠল। সুখী? জানি না রাহাত, জীবনে তো আগের মতো আর নেই। আমি একটা দায়িত্বশীল জীবন বেছে নিয়েছি, যেখানে আবেগের চেয়ে বাস্তবতায় বড়। তাহলে কি ভালোবাসার আর নেই? আয়রা চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর নিচের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা সব সময় থাকে রাহাত, শুধু মানুষ কখনো কখনো সেটা প্রকাশ করতে পারে না। রাতটা আরো গভীর হচ্ছিল। রেস্টুরেন্টের আলো কিছুটা ম্লান হয়ে আসছিল। চারপাশের কোলাহল কমে গিয়েছিল। আয়রা হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, আমাকে এবার যেতে হবে। রাহাত হেসে বলল, তুমি এখনো আগের মতোই আছো, সবসময় ব্যস্ত, সবসময় ছুটে চলা। জীবন তো কখনো থেমে থাকে না রাহাত, আমরা যেমন ছিলাম তেমনই থাকবো না। রাহাত আস্তে আস্তে বলল, কিন্তু আমি তো থেমে গিয়েছিলাম আয়রা। তোমার চলে যাওয়ার পর অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমার মতো কাউকে পাইনি। আয়রার চোখ মুহূর্তের মধ্যে কেঁপে উঠল, কিন্তু সে দ্রুত সামনে নিয়ে বলল, জীবনের সব কিছু ফিরে আসে না রাহাত, কিছু জিনিস স্মৃতি হয়ে থেকে যায়। রাহাত গভীর শ্বাস নিয়ে বলল, তাহলে কি আমাদের গল্পটা এখানেই শেষ? আয়রা তাকিয়ে রইল রাহাতের দিকে, তারপর ধীরে ধীরে বলল, গল্প শেষ হয় না রাহাত, শুধু সময়ের সাথে থেমে যায়। আয়রা বেরিয়ে গেল, তার চেনা ছন্দে হাঁটতে লাগলো। রাহাত জানালার পাশে বসে দেখলো আয়রা ধীরে ধীরে অন্ধকারের মাঝে মিশে যাচ্ছে। তার বুকের ভেতরটা কেমন জানি হাহাকার হয়ে উঠল।
কিন্তু সে জানতো কিছু সম্পর্ক ফিরে আসে না, কিছু ভালোবাসা শুধু অতীতে বন্দী থাকে, আর কিছু মানুষ চিরকাল অপেক্ষায় থেকে যায়।